আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার সেই করতোয়া নদীতে চলে আসলাম। দেখুন, সন্ধ্যার পূর্বে করতোয়া নদীটা আসলেও খুব ভালোই দেখা যাচ্ছে, নিরিবিলি, নির্জন, তাই না? এই নদী হতে মানুষ, লোকজন বা আমরা, বালি, পাথর, নদীর দুপাশে ধান, কৃষি, বিভিন্ন আবাদ, নদী হতে মাছ ধরে থাকি, তাই না? এই নদী আমাদের গ্রামীণ জনপদকে অনেক উপকার করে দিয়েছে। আসলে এমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই না? এই নদীটা আসলে পঞ্চগড় জেলা থেকে দেবীগঞ্জ অর্থাৎ চলছেই নদীর দুপাশে লক্ষ লক্ষ মন ধান উৎপন্ন হয়। এখন কিন্তু ধান নাই, ধান কাটা শেষ হয়ে গিয়েছে। এখন নদীর পানি একটু হালকা বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন পূর্বে নদীতে ভালো মাছ পেয়ে যেত, এখন তো নদীতে মাছ ধরা তেমন যাচ্ছে না। আর এই নদীর মাছ খেতেও সুস্বাদু। প্রতি কেজি মাছের দাম 600-700 টাকা। বাংলাদেশকে বলা হয়ে থাকে নদীমাতৃক দেশ, তাই না? আমাদের এই নদী আপনারা দেখছেন, করতোয়া নদী। দেখুন, নির্জন পরিবেশ, সন্ধ্যার পূর্বে নদীটা একদম নির্জন পরিবেশ, সব কিছু নির্জন। দেখুন, বেলা প্রায় ডুবে যাওয়ার পথে। এপাশে দেখুন, পূর্ব পাশে নদীর দেখুন, আকাশ নীল, পরিষ্কার, স্বচ্ছ। ধন্যবাদ ভাইজান।